হ্যালো গাইস, চলে আসছি আপনাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। গত বছর আমি ইন্ডিয়া গিয়েছিলাম, তো সেখান থেকে আমার সৌভাগ্যবশত আগ্রা তাজমহল ভিজিট করার একটা সুযোগ হয়েছিল। তো আগ্রা যাওয়ার জন্য তাজমহলে যাওয়ার জন্য মানে আপনারা বাসেও যেতে পারেন, ট্রেনেও যেতে পারেন, বাট যেহেতু আমি একা গিয়েছিলাম আমি কোনো রিস্ক নিইনি। আমি একটা হোটেলের মাধ্যমে একটা প্রাইভেট কার ভাড়া করেছিলাম, যেটার কস্ট ছিল 6,000 রুপি, বাংলাদেশি টাকায় বললে 9,000 টাকা। দিল্লি থেকে আগ্রার দূরত্ব অলমোস্ট 220 কিলোমিটার, যার 160 কিলোমিটারই আপনাকে যমুনা এক্সপ্রেসওয়েতে কাভার করে নেবে। তো ড্রাইভিং স্পিডের ওপর 3 থেকে 3.5 ঘন্টা লাগবে দিল্লি থেকে আগ্রা পৌঁছতে। তো আমি ঢোকার পরে আগে আমাকে টিকিট কাটতে হয়েছিল। তো ইন্ডিয়ান সিটিজেনদের জন্য পার টিকিট ছিল 50 রুপি, সার্কভুক্ত দেশের জন্য 540 রুপি। যেহেতু আমি সার্কভুক্ত দেশের মধ্যে অন্তর্ভুক্ত, তো আমি 540 রুপি দিয়ে কেটেছি। আর আদার দ্যান সার্ক অন্যান্য বিদেশি পর্যটকদের জন্য টিকিটের প্রাইস হলো 1100 রুপি। আর যদি মমতাজের সমাধি দেখতে চান সেই জন্য আরও 200 রুপি এক্সট্রা পে করতে হবে। টোটাল 740 রুপি অ্যাজ এ বাংলাদেশি সিটিজেন ফর অ্যাজ দিস ইজ বিলংস টু সার্ক। আর 15 বছরের নিচের শিশুদের জন্য টিকিট প্রাইস 0। তো আপনাদের একটা জিনিস বলে রাখি, শুক্রবার সেখানে বন্ধ থাকে। আমি গিয়েছিলাম শনিবার, বাট আমার প্ল্যানিং ছিল শুক্রবার। সকালে আমাকে কেউ জানাইলো যে শুক্রবার বন্ধ থাকে, তো আমার শুক্রবারেরটা ক্যান্সেল করে পরের দিন আমি শনিবার নিয়েছিলাম। তো খুব আর্লি সকালে উঠতে হয়, প্রায় 6টা 6:30টার মধ্যে উঠতে হয়, কারণ যাওয়া আসার একটা ভালো টাইম কাভার করে। তো সেই মতো করে আমি 6টা বাজে উঠে রওনা দিয়েছিলাম। আমরা ওইখানে পৌঁছতে 10:30 লেগে গিয়েছিল। মাঝখানে পথে ধাবা ছিল, ধাবার থেকে খাওয়া দাওয়া করে নিয়েছি। ইউনেস্কো 1983 সালে এটাকে বৈশ্বিক ঐতিহ্য হিসেবে ঘোষণা করেছিল এবং 2007 সালে পৃথিবীর 7ম আশ্চর্য হিসেবে ঘোষণা করেছে। ঘোষণা করার অনেক কারণ আছে, কারণ দেখতে অপরূপ সুন্দর। আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন আশেপাশের ভিউগুলো। যদি কখনো সুযোগ হয় ইন্ডিয়া অথবা দিল্লিতে যাওয়ার, অবশ্যই আমি বলবো যে আগ্রায় তাজমহল ভিজিট করা, কারণ এটা অন্য ধরনের একটা এক্সপিরিয়েন্স। তারপরও আপনি স্বল্প খরচে পৃথিবীর 7ম আশ্চর্য দেখার সুযোগ পাচ্ছেন। তো আই ডেফিনেটলি সে যে যদি সুযোগ থাকে অবশ্যই যাবেন। সম্রাট শাহজাহান এটা তৈরি করেছিল তার স্ত্রীকে ভালোবাসার নিদর্শন স্বরূপ। এটা তৈরি হয়েছে যমুনা নদীকে ঘিরে। এটা তৈরি শুরু হয়েছিল 1932 সালে। এটা তৈরি করতে 22 বছর লেগেছিল। এখানে প্রায় 20,000 কারিগর নিয়োগ ছিল। এটার প্রধান কারিগর নাম ছিল উস্তাদ আহমেদ লাহোরি। আর
20,000 কারিগরের সাথে সাথে এখানে 1,000 হাতিও ছিল। তো কথিত আছে সম্রাট শাহজাহান যাতে এই ধরনের কাজ আর কেউ না করতে পারে, তো এটা তৈরি হওয়ার পরে 20,000 কারিগরের হাত কেটে নিয়েছিল। এটা কথিত আছে, সত্য মিথ্যা জানা নেই, বাট কথিত আছে যাতে সেম লেভেলের নিদর্শন আর তারা তৈরি করতে না পারে। আর এটা সম্রাট শাহজাহান শুরু করেছিল তার ওয়াইফের মৃত্যুর পর। তার ওয়াইফের মৃত্যু হয়েছিল 1631 সালে। তো মৃত্যুর পর তার স্মৃতিকে ধরে রাখতে 1632 সালে এটার কাজ শুরু হয়, যার ফুল কমপ্লিট হইতে 22 বছর লেগেছে। তো এটা 1653 সালে এটা ওপেন করা হয়। আমি যেহেতু শনিবারে গিয়েছিলাম, শনিবারে আর রোববারে ওদের পাবলিক হলিডে, সো প্রচণ্ড ভিড় ছিল। 2-3 ধাপ ভিড়ের মানে লাইন ধরে তারপরে আমাদের ভিতরে ঢুকতে হচ্ছিল। আর শুক্রবারে ওদের বন্ধ থাকে। আর সবচেয়ে মজার বিষয় হলো তাজমহলকে রাতেও দেখা যায়, পূর্ণিমা রাত এবং তার আগের 2 রাত এবং তার পরের 2 রাত, এই 5টা দিন, পূর্ণিমার এই 5টা দিন রাতেও তাজমহল ভিজিট করা যায়। যারা সৌন্দর্য প্রেমিক তারা চাইলেই পূর্ণিমা রাতে তাজমহল ভিজিট করতে পারবে। আমি যদি কখনো সুযোগ হয় অবশ্যই আমি এটা করব, কারণ রাতের ভিউ উইথ পূর্ণিমা অবশ্যই ভালো লাগার কথা। এখানে বলে রাখা ভালো, কেউ যদি সমাধি দেখতে না চায়, মানে সম্রাট মমতাজের জন্য যে সমাধিটা করেছিল সেটা দেখতে না চাইলে সে টিকিট কাটবে না, মানে তাহলে 200 টাকার টিকিট কাটতে হবে না। তাহলে বাইরের থেকে শুধু আপনারা তাজমহলের ভিউটা দেখতে পারবেন, ভিতরে যাওয়ার কোনো অপশন নেই। ভিতরে সমাধি দেখার জন্য আলাদা 200 টাকা পে করতে হবে। যদি আপনারা মনে হয় যে সে সমাধি দেখবেন না তাহলে সে টিকিট কাটতে হবে না। বাট এখানে বলে রাখা ভালো, মানে এটা আলাদা একটা ফিলিং যে ভিতরে কিছু শুধু সমাধি আর কিছু নাই ভিতরে, বাট এটার মধ্যে মনে হয় আলাদা একটা এক্সাইটমেন্ট কাজ করে। এবং এই সমাধি দেখার জন্য প্রথমে আমার ড্রাইভার আমাকে গাইড করেছিল যাতে না দেখি, এটার মধ্যে দেখার কিছু নাই। বাট আমি পরে লাইন ধরে, বিশাল লাইন ছিল, প্রায় 1 ঘন্টা ওয়েট করে দেন আমাকে ভিতরে ঢুকতে হয়েছে। তো আপনারা দেখতে পারবেন যে আমি যখন ঢুকতেছি এটা অনেক সময় ছিল, আমি বলে যাচ্ছি। তো আপনারা লাইন দেখলেই বুঝতে পারবেন যে এটা বিশাল বড় ছিল। এবং সবচেয়ে বড় কথা যে যখন ঢুকতেছিলাম তখন অনেকেই মানে টায়ার্ড হয়ে যাচ্ছিল, অনেক বয়স্ক লোক ছিল। তো বাট ঢোকার পরে যে আলাদা একটা এক্সাইটমেন্ট কাজ করলো সেটা অসাধারণ। আর সবচেয়ে বড় কথা যে ভিতরে ঢোকার সময় আমি ফুলটাই কাভার করার চেষ্টা করেছি। তো আপনারা দেখবেন যে সমাধিস্থলের এই জিনিসটা আর যা দিয়ে তৈরি করা হয়েছিল, যে মার্বেল পাথর অথবা যে সেগুলো দেখতে ঘুরে দেখেছি, দ্যাট ইজ এক্সেলেন্ট। মানে তখনকার সময় এই ধরনের কাজ সত্যি মানে অবাক করার মতো। তো আপনারা আশেপাশের ভিউগুলো দেখেন। আর চেষ্টা করেছি আপনাদের সাথে থাকার জন্য কিছু আমার এক্সপিরিয়েন্স শেয়ার করা। তো আপনারা দেখতে থাকেন, আশা করি ভালো লাগছে। যদি ভিডিওটা ভালো লাগে থাকে লাইক দিবেন, যদি তার চেয়েও বেশি ভালো লাগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। আশেপাশের ভিউ দেখেন। যদি আমার কথার বাইরেও যদি কোনো ইনফরমেশন দরকার হয় আমি সেটা আপনাদেরকে কমেন্টসে দিয়ে দেবো, যদি আপনারা কমেন্টস করেন। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, আমি ট্রেনে আর বাসে যাইনি, কারণ যেহেতু নতুন জায়গায় একা গিয়েছি এই রিস্কটা নিতে চাইনি। সেই জন্য আমি টাকা বেশি লাগলো একটু প্রাইভেট কার নিয়েছি। আর কেউ যদি গ্রুপ নিয়ে যান আই উড সাজেস্ট ট্রেন অথবা বাসে যাওয়া, খরচ অনেক কমে যায়। আর লাস্ট একটা কথা দিয়ে বলতে চাই, সম্রাট শাহজাহান ভালোবাসার নিদর্শন স্বরূপ তাজমহল তৈরি করেছিল। বাট আমার জানা মতো অথবা শোনা মতে কথিত আছে যেতে থাকতে সে তার ওয়াইফকে অনেক কষ্ট দিয়েছে, নির্যাতন করেছে, মানসিকভাবে টর্চার করেছে। তাই মরে যে ভালোবাসা নিদর্শন করাচ্ছে, ওকে বেঁচে থাকতে ভালোবাসে।
মরে যাওয়ার পরে যাকে ভালোবাসতে পারবেন না তার জন্য নিদর্শন শুরু রাখার কিছু নাই, সে দেখতেছে না। তো আইডসে ভালোবাসুন বউকে জীবিত থাকতে, নিজের মন উজাড় করে ভালোবাসুন। সে চলে যাওয়ার পরে তাকে সেটা যদি কিছু করা হয় সেটা লোক দেখানো ছাড়া কিছু না। বউকে ভালোবাসুন, নিজেকে ভালোবাসুন, আমাদের পাশে থাকুন। হ্যালো গাইস, ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ। यही तो करना है। ಇಲ್ಲ ನಾವು ಏನು ಅವಳು ಶಾರ್ಟ್ ಕಟ್ ಮುಗಿತಲ್ಲ ಖುಷಿಯಾಗ್ಬಿಟ್ಟಿದ್ದಾಳೆ ಅವಳು. ಹೋಗ್ಬೇಕಲ್ಲ ಅಂತ ಯೋಚನೆ ಮಾಡಿದೆ. ಹೋಗ್ಬೇಕಲ್ಲ ಜೊತೆಗೆ ಯಾರಿಲ್ಲ ಇದ್ರಲ್ಲ ಅಕ್ಕಪಕ್ಕ ಅವರಲ್ಲ ಕೈ ಹಿಡ್ಕೊಂಡು हो जाएगा अगर कुछ भी किया। नहीं रहा है। अब उधर देख रहे हैं उधर देखते हैं 3 दिन हो गया वो। अब थोड़ी देर के तो 5 लाइन हो जाता। এটাই মমতাজের সমাধি। সম্রাট শাহজাহানকে ওইখানে সমাহিত করা হয় তার মৃত্যুর পর। আপনারা দেখতে পাচ্ছেন 2টা সমাধি দেখা যাচ্ছে, একটা সম্রাট শাহজাহানের আর একটা মমতাজ বেগমের। দুজনকে পাশাপাশি সমাহিত করা হয়। তাদের ভালোবাসার নিদর্শন শুধু তাজমহল তৈরি করা। সম্রাট শাহজাহান বউকে জীবিত থাকতে যে কদরটা করেনি, মৃত্যুর পরে সেই কদরটা করেছিল। তো আমি বলবো মৃত্যুর পরে কখনো করার দরকার নেই, মৃত্যুর আগেই কদরটা করেন, যাতে ভালোবাসার পূর্ণতা পায়। আর এখানে সবচেয়ে বড় কথা, যখন আমরা দেখতেছিলাম এটা রানিংয়ের উপর দেখতে হচ্ছিলো, হেঁটে হেঁটে দাঁড়িয়ে থাকার কোনো সুযোগ ছিল না, কারণ পিছনে আমাদের অনেক লাইন ছিল। তো আমরা দেখে একদিক দিয়ে হাঁটতে হাঁটতে দেখতে দেখতে আরেক দিক দিয়ে বের হয়ে যেতে হয়েছে। এখন আমরা বের হচ্ছি এক্সিট গেটে। এই আমাদের আজকের ব্লগ। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, ভালো থাকবেন, পাশে থাকবেন। হ্যালো গাইস।
यहाँ है सेंटर में है आप